এক ঝাঁক গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত হবে বৈঠকটি। এই সভায় আগামী বিপিএল ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডাগুলো নিয়ে জানানো হয়নি। তবে জানা গেছে বিসিবির স্থায়ী কমিটি, জাতীয় দল, নারীদের টি-20 বিশ্বকাপ ও বিপিএলের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে। সরকার পরিবর্তনের পর তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন দেশ ত্যাগ করেন। সেই সময় স্থবিরতা নেমে আসে দেশের ক্রিকেটে। পরে অবশ্য সভাপতি পদ থেকে সরে দাঁড়ান পাপন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর হিসেবে পরিচালক বনে যান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ২১ আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির দায়িত্বও পান তিনি। সভাপতির দায়িত্ব পাওয়ার পর ২৭ আগস্ট প্রথমবারের মতো পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ফারুক আহমেদ। ওই বৈঠক থেকে দেশের ক্রিকেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। এবার ফারুকের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন পরিচালকরা। আগের মিটিং শেষে বোর্ড সভাপতি নিশ্চিত করেন যথাসময়েই অনুষ্ঠিত হবে বিপিএলের পরবর্তী আসর। এবার বৃহস্পতিবারের সভায় বিপিএল বাস্তবায়ন ঘিরে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সব ঠিক থাকলে ২৭ ডিসেম্বর ১১তম আসর শুরু হওয়ার কথা। তার আগে প্লেয়ার্স ড্রাফট। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্লেয়ার্স ড্রাফট, যদিও বোর্ডের পরিবর্তনে সেটি অক্টোবরে হতে যাচ্ছে। জানা গেছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্লেয়ার্স ড্রাফটের পরিকল্পনা। বৃহস্পতিবারের সভায় এই বিষয়ে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগের আসরের ৪টা দল এবারও থাকবে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। এর বাইরে যুক্ত হচ্ছে রাজশাহী। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। চট্টগ্রামের মালিকানা নিয়ে চলছে ধোঁয়াশা। নতুন মালিকানায় অংশ নেবে ঢাকা। সব মিলিয়ে 7টা দল অংশ নেবে। দলগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বিসিবি সভায়। এর বাইরে বিপিএল ঘিরে আরও গুরুত্বপূর্ণ ইস্যু তো থাকবেই। সরকার পরিবর্তনের ফলে অনেক পরিচালকই পর্দার আড়ালে। সবশেষ দুটো বৈঠক অনুষ্ঠিত হয় সীমিত সংখ্যক পরিচালক নিয়ে। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী যৌক্তিক কারণ ছাড়া পরপর 3টা মিটিংয়ে অনুপস্থিত থাকলে পরিচালক পদ থাকে না। তাই তো কয়েকজন পরিচালকের নাম কাটা যেতে পারে। এদিকে বোর্ড কর্তাদের অনুপস্থিতিতে স্থায়ী কমিটিগুলোর কাজে গতি নেই। তাই তো দায়িত্ব পুনর্গঠন নিয়ে আলোচনা হবে মিটিংয়ে। এর বাইরে জাতীয় দল ও বিসিবি ঘিরে বিভিন্ন সমসাময়িক ইস্যু তো থাকবেই। সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তগুলো প্রকাশ করবেন সভাপতি ফারুক আহমেদ। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।